আশা করছি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরো ভিডিওটা। তো আজকে আপনাদের একটা সুন্দর একটা ভিডিও দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে নিলাম। সকালে এই তো মেয়ের জন্য এখানে নুডলস রান্না করে নিলাম। এখানে নুডলসটাকে ঠান্ডা করে নিলাম আমার মেয়ের জন্য, মেয়েকে খাওয়াবো তার জন্য। আর এদিকে মেয়ের নুডলস রান্না করা হয় শেষে পরে আমাদের চাও রান্না করা হয়ে গিয়েছিলো। তো এখানে আমরা বসে বসে চা খেতেছিলাম। তো যাই হোক, আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব, আর এই ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করি। আর এই তো আপনাদের সাথে একটা কথা বলি, আমি এই যে আপনাদেরকে এত সাপোর্ট করি, হ্যাঁ, তো আপনারা কেন আমাকে সাপোর্ট করেন না? আমি তো আপনাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসি। আমাকে যারা কমেন্ট করেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও কিন্তু আমাকে যারা কমেন্ট করে আমি কিন্তু সবার কমেন্ট দেখে কিন্তু তাদেরকে অবশ্যই সাপোর্ট করে আসি। কারণ হচ্ছে আমি আপনাদের ভিডিওটা দেখব না সেটা তো আর হয় না। আপনারা আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখব। তো যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদের প্রত্যেকজনের এই কমেন্ট দেখে আমি সবাইকে সাপোর্ট করে আসি। তাছাড়াও এমনিতেও আমি সবাইকে যার ভিডিও সামনে আসে তার ভিডিওতেই আমি সাপোর্ট করি। আমি ছোট আর বড় বুঝি না, সবাইকে সাপোর্ট করি। তো আপনারা কেন আমাকে সাপোর্ট করেন না? আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা কেন সাপোর্ট করতে চান না, মানে বুঝলাম না। আমি আপনাদেরকে সাপোর্ট করি অথচ আপনারা আমাকে সাপোর্ট করতে চান না, এটা তো ঠিক না। সবাইকে সাপোর্ট করব, তাহলেই তো আমরা একটা মানে আমরা যেহেতু সবাই ছোট ইউজার, হ্যাঁ সবাই ছোট, আমাদের আইডিটা সবই ছোট। তবে আমাদের যদি আমরা একে অপরকে সাপোর্ট করি তাহলে হচ্ছে সবাই একটু বড় হতে পারবো, মানে আমাদের আইডিটা বড় হবে, মানে ভিডিওগুলি ভাইরাল হবে। তো সবাইকে সাপোর্ট করতে হবে, না হলে কিভাবে হবে বলেন? তো সবাই অবশ্যই কিন্তু সবাইকে সাপোর্ট করবেন। আমি এই যে আপনাদেরকে কষ্ট করে এই যে ভিডিও দেখি, সারাদিন ধরে ভিডিও দেখি, কমেন্ট করি, লাইক করি, তো ভিডিওগুলি শেয়ার করি, কিন্তু আপনারা তো সেইগুলি করেন না। এখন থেকে সবাই করবেন। আর আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমার খুব খারাপ লাগে যে আমি আপনাদেরকে কমেন্ট করি, এত মানুষকে কমেন্ট করে লাইক করে ভিডিও দেখতেছি, কিন্তু কেউ আমার ভিডিওটা দেখতেছে না বা কমেন্ট লাইক করতেছে না বা ভিডিওটাও শেয়ার করে না। আচ্ছা, ভিডিও শেয়ার না করেন সমস্যা নেই, কিন্তু ভিডিওটা দেখতে তো অন্তত পক্ষে একটা কমেন্ট করতে পারেন, দেখে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা আপনারা করেন না। তো যাই হোক, কি বলবো আর, আজকে দুপুরে রান্না করছি হলো এই যে আলু দিয়ে হচ্ছে মুরগির গোস্ত রান্না করতেছি। তো মুরগির গোস্তগুলি আজকে মানে ভাইজিয়া রান্না করতেছি, মানে মুরগির গোস্ত ভাজছি, তারপর আলুও ভাজলাম, তারপরে এগুলি দিয়ে হচ্ছে রান্না করব, মানে আজকে ভেজে রান্না করব। ভেজে রান্না করলে অনেক মজা লাগে। আর আপনাদেরকে তো দেখাইলাম আমাদের বাসায় কিন্তু মুরগির গোস্ত ভুনাও করেছি, সেটা আর দেখাইলাম না, ভাবলাম যে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো সেটা হচ্ছে ভুনা করতেছিলাম, সেটা একটু আপনাদেরকে দেখাইলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওতে যদি কোনো কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি বলতে চাই না কথাগুলি, কিন্তু না বলেও পারলাম না। আমি আপনাদের সবাইকে সাপোর্ট করি, অবশ্যই আপনারা আমার যদি সাপোর্ট না করেন তাহলে কি হয়? তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আর আপনারা যদি একে অপরকে যদি সাপোর্ট না করেন তাহলে তো কখনই কারো ভিডিও ভাইরাল হবে না। আর ভিডিও মানে যেরকম থাকবে সেরকমই, হয়তো কি বছরের পর বছর ভিডিও আপলোড করে যেতে পারবেন, কিন্তু ভাইরাল আর কখনোই হবে না। তো অবশ্যই কিন্তু সবাইকে সাপোর্ট করবেন, তাহলে ভিডিও ভাইরাল হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে চিকেন রান্নাই আপনাদেরকে সাথে দেখাইলাম। তো অবশ্যই বলবেন আমার রান্না কেমন হয়েছে। তো আমি সবসময় হচ্ছে মানে অনেক ধরনের ভাবে রান্না করি, মাঝে মধ্যে ভালো লাগলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করতেছি সেটাই। আমি তার কোনো রেসিপি বানাই না, আমি হচ্ছে যখন যেটা পারি সেটাই হচ্ছে ভিডিও বানাই। তো আমি কোনো রেসিপির ভিডিও বানাই না, তো অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি কোনো রেসিপি ভিডিও বানাই না। অনেকে কুকিংয়ের ভিডিও বানায়, আমি সেই ভিডিও বানাই না। আমি যখন যেটা পারি সেটাই করি। তো আজকে আমার গোস্ত রান্নাটা কেমন হয়েছে, আলু গোস্ত ভেজে রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। নেক্সট কোনো অন্য ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর যারা লাইক করেনি এখনো ভিডিওতে, সে লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।